প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। সালাম, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সপ্তম সপ্তাহের পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টে সলভ করব। এর আগে চলো আমরা প্রশ্নটা দেখে আসি। তোমাদের পদার্থবিজ্ঞান সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের কোশ্চেন নেওয়া হয়েছে আলোর প্রতিফলন অষ্টম অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্টের শিরোনাম আয়না সমাচার। আমরা বাসায় সাজুগুজু করার জন্য সব সময় আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এই ধরনের আয়না আমাদের হচ্ছে নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল আয়না। ক নম্বর, বাসায় ব্যবহৃত এই ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব, একে দেখাও। নির্দেশনায় ক, প্রতিবিম্ব। এখানে দেখো এই প্রশ্নটা তোমাদের 2 মার্কের জন্য নেওয়া হয়েছে, বাস্তব না অবাস্তব, পারলে 1 পাবা এবং একে। এবার আমরা তোমাদের সলিউশনে চলে যাব। তার আগে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সেই সাথে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আমরা কন্টিনিউ তোমাদের অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো দিয়ে থাকি। এবার চলে যাব তোমাদের হচ্ছে অ্যান্সার শিটে। দেখো তোমাদের ক নম্বরে আমরা লিখছি, দেখো বাসায় ব্যবহৃত আয়না আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব নিম্নে একে দেখানো হলো। এই দেখো তোমাদের একটা সমতল দর্পণ। দেখো আমাদের এইখানে ই থেকে আমাদের হচ্ছে প্রতিবিম্ব এখান থেকে তৈরি হয়েছে। দেখো এই আয়নার বিপরীত পাশে আমাদের হচ্ছে অবাস্তব একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। আর আমাদের দেখো 2টা লক্ষ্যবস্তু আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তার অপর পাশে দেখো সেমভাবে আমাদের একটা লক্ষ্যবস্তু তৈরি হয়েছে, কারণ আমরা যে আয়নাতে দেখি সেটা আমাদের একটা অবাস্তব প্রতিবিম্ব। এরপরে দেখো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে পারি তাহলে আমরা 2 পাবো। দেখো তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছে। এম প্রাইম একটি সমতল দর্পণের সামনে, এক্স ওয়াই একটি হচ্ছে লক্ষ্যবস্তু। এই যে আমরা লক্ষ্যবস্তু নিয়েছি। এরপর দেখো এক্স থেকে এক্স এন রশ্মি দর্পণের অভিলম্বভাবে আপতিত হয়ে এক্স এন পথে ফিরে আসে। আবার একটি রশ্মি এক্স পি প্রতিফলিত হয়ে পিই পথে চলে আসে। এক্স এন এবং হচ্ছে ইপি প্রতিফলিত রশ্মি দুইটি পিছনে বর্ধিত করলে এক্স প্রাইম বিন্দুতে মিলিত হয়। অর্থাৎ প্রতিফলিত রশ্মি দুইটি যেন এক্স বিন্দুতে থেকে আসছে বলে মনে হয়। সুতরাং এক্স বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। সুতরাং বাসায় ব্যবহৃত আয়না আমরা যে প্রতিবিম্ব দেখি তা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। 2টা যদি আমরা একসাথে দেখি তাহলে আমাদের দেখো এই যে আমরা যে লিখছি, দেখো সবগুলো তোমাদের এখানে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন দেখার আগে আমরা একটু প্রশ্নটা দেখে আসব। খ নম্বরে বলা হয়েছে, এই ধরনের আয়নার সামনে যদি একটি ছোট বিন্দু এ কল্পনা করি তাহলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এ বিন্দুর প্রতিবিম্ব অবস্থান এ কে দেখাও। তারপর আয়না থেকে এ বিন্দু ও এর হচ্ছে প্রতিবিম্বের অনুপাত বের করে উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। দেখো আমরা হচ্ছে একটি সমতল দর্পণের সামনে ছোট একটি বিন্দু এ রাখলে তার হচ্ছে প্রতিবিম্ব কেমন হবে তা নিম্নের চিত্রে দেখানো হলো। এখানে একটা সমতল হবে, লিখতে ভুল হয়ে গেছে। এরপর দেখো আমরা তোমাদের যে সমতল দর্পণ আমরা আঁকাইছি, এখানে দেখো হচ্ছে এম এবং হচ্ছে এম প্রাইম আমাদের একটা সমতল দর্পণ। এ হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু। এ থেকে এ কিউ রশ্মি দর্পণের অভিলম্বে আপতিত হয়ে কিউ এ পথে ফিরে আসে। দেখো এ পথে যে আবার এ পথে ফিরে আসে ও এন অবিলম্ব এবং ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি দুটি পিছনে বর্ধিত করলে পি বিন্দু মিলিত হয়। অর্থাৎ প্রতিফলিত রশ্মি দুইটি যেন হচ্ছে পি বিন্দু থেকে আসছে বলে মনে হয়। সুতরাং পি বিন্দু এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এবার দেখো আমাদের যে বিস্তারিত প্রমাণ বা আমরা যে প্রমাণটা করছি সেটা এখানে দেওয়া আছে।
দুইটা পেজ যদি আমরা একসাথে দেখি, দেখো আমাদের যে প্রমাণটা করছি হচ্ছে কিউ এ এবং হচ্ছে ও এন সমান্তরাল, কিউ এ এবং হচ্ছে এন ও সমান্তরাল বলে দেখো আমরা লিখছি এ কোণ এবং হচ্ছে ও কোণ, অ্যাঙ্গেল কিউ এ এবং হচ্ছে ও ইকুয়াল হচ্ছে ও এন ইকুয়াল হচ্ছে আই। দেখো এই কোণটা আমাদের হচ্ছে আই কোণ, আর এই কোণটার সাথে দেখো একান্তর কোণ বলে, পরস্পর একান্তর কোণ। আবার দেখো এপি ও এন সমান্তরাল এবং হচ্ছে ও বিওপি সরলরেখা ছেদ করছে, বিওপি সরলরেখা ছেদ করছে। অতএব হচ্ছে অ্যাঙ্গেল কিউপিও এবং হচ্ছে এনওপি ইকুয়াল আর। দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, অতএব দেখো আমাদের হচ্ছে কিউপি ও এই অ্যাঙ্গেল, আবার হচ্ছে এনও আর বি, এনও বি এই অ্যাঙ্গেল। দেখো এই দুইটা অ্যাঙ্গেল হচ্ছে পরস্পর সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের হচ্ছে আর। যেহেতু আই ইকুয়াল আর, সুতরাং 1 ও 2 সমীকরণ হতে দেখো আমরা এই দুইটা, সুতরাং কিউ এ এবং হচ্ছে কিউ পি দুইটা বাহু সমান। এখানে দেখো কিউ এ আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব এবং হচ্ছে কিউ পি হচ্ছে আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব। সুতরাং আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব, আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ আয়না হতে লক্ষ্যবস্তুর দূরত্ব আমরা হতে লক্ষ্য করি 1:1। এটা আমরা ব্যাখ্যা করলাম দুইটা। দেখো এরপরে আমরা যাব হচ্ছে গ নম্বর প্রশ্নে। গ নম্বরে বলা হয়েছে এবার একই আয়না ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে অল্প কোণে 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতির বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো এবং আয়না থেকে এ বিন্দু এর হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব অনুপাত কি একই থাকবে? ফলাফলের উপর তোমার যৌক্তিক মতামত তুলে ধরো। দেখো হচ্ছে 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে আমরা খ নম্বরে যে আয়নাটা, যে দর্পণটা আমাদের ছিল সেম ওই দর্পণটা সেমভাবে যদি আমরা 5 থেকে 20 ডিগ্রি, আমরা ইচ্ছা আমরা 5ও নিতে পারি, 20ও নিতে পারি, 15ও নিতে পারি, এইখান থেকে এর ভিতরে আমরা যে কোনো একটা ডিগ্রি অনুযায়ী আমরা আয়নাটা ঘোরাতে পারি। কিন্তু লক্ষ্যবস্তু মানে যেখান থেকে আমি হচ্ছে প্রতিফলন আবৃত রশ্মি পাঠাচ্ছি সেটা আমাদের সেম থাকবে। দেখো আমরা যে চিত্রটা আঁকাইছি ফার্স্টে, যে আমাদের যে দর্পণটা ছিল আমরা হচ্ছে দেখো আমরা হচ্ছে খ নম্বরে যে দর্পণটা রাখাইছিলাম সেম এই দর্পণটা থেকে দেখো সেম আমাদের ফার্স্টে যে দর্পণটা ছিল এই যে এম 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 প্রাইম, এরপরে আমরা হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইছি। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা আয়নাটা ঘড়ির কাঁটার দিকে ঘোরাইছি, ক্লকওয়াইজ ঘোরানো হয়েছে। খ হতে প্রাপ্ত সমতল আয়নার সামনে কোন বস্তু, খ হতে প্রাপ্ত সমতল আয়নার সামনে কোনো বস্তু রাখলে যত দূরে লক্ষ্যবস্তু থাকে তার সমান প্রতিবিম্ব গঠিত হয়, অর্থাৎ আয়না থেকে লক্ষ্যবস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্ব সমান। এখন উল্লেখিত সমতল আয়নাকে ঘড়ির কাঁটার দিকে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরালাম। আয়না ঘোরানোর কারণে আয়না থেকে লক্ষ্যবস্তু এ দূরত্ব অপরিবর্তিত হয়ে যাবে, এ হচ্ছে অপরিবর্তিত হয়ে থাকবে। পূর্বের লক্ষ্যবস্তু দেখো কিউ এ ছিল, আর এখন নতুন লক্ষ্যবস্তু আমাদের হচ্ছে টি এ। আমরা যে চিত্র আঁকাইছি দেখো পূর্বের লক্ষ্যবস্তু ছিল আমাদের হচ্ছে কিউপি, পূর্বের লক্ষ্যবস্তু ছিল আমাদের এ কিউ, বর্তমান লক্ষ্যবস্তু আমাদের হচ্ছে এটি। এই যে দেখো এটি, কারণ আমাদের এইটা হচ্ছে দর্পণ। তোমরা এই চিত্রটা সুন্দরভাবে আঁকাবা। খ নম্বরে যে চিত্রটা আঁকাইছে সেমভাবে এই চিত্রের ভিতর শুধুমাত্র তোমার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমাকে আয়নাটা ঘোরাতে হবে। এই যে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আয়নাটা ঘোরাচ্ছি, ফলে দেখো আমাদের হচ্ছে লক্ষ্যবস্তু ঠিক থাকবে আর বাকি সবগুলো আমাদের দেখো পরিবর্তন হয়ে যাবে।
এখানে দেখো আমাদের যেটা বি ছিল, প্রতিফলিত রশ্মি যেটা ছিল সেটা আমাদের নতুন প্রতিফলিত রশ্মি হচ্ছে বি প্রাইম। আমাদের অভিলম্ব যেটা ছিল বর্তমান দেখো সেই অভিলম্ব পরিবর্তন হয়ে আমার হয়েছে এন প্রাইম। এইখানে দেখো আমার হচ্ছে প্রতিফলন কোণ এবং আপতন কোণ, এখানে থিটা ডিগ্রি কোণ বৃদ্ধি পাইছে। পূর্বের যে কোণটা ছিল প্রতিফলন কোণ, বর্তমানে প্রতিফলন কোণ বৃদ্ধি পাইছে। তোমরা খ নম্বরে যে বিশ্লেষণ করছো সেম তোমাদের এই বিশ্লেষণগুলো তোমাদের এইখানে লেখা লাগবে। দেখো আমরা যেই সেম কথাগুলো লিখছি, নতুন যে পূর্বের লক্ষ্যবস্তু কিউ এ এবং নতুন লক্ষ্যবস্তু টি এ, অবিলম্ব ও এন বেঁকে যাবে চাঁদা দিয়ে একে, নতুন অবিলম্ব ও এন, আপাতন কোণের পরিবর্তন হবে আপাতন কোণ দেখো আমাদের হবে অ্যাঙ্গেল এ ও এন প্রাইম। তাই এ থেকে এটি রশ্মি দর্পণে অবিলম্বে অপরিবর্তিত হয়ে টি এ পথে ফিরে আসে। তাই একটি রশ্মি ও এ প্রতিফলিত হয়ে ও বি প্রাইম পথে চলে যায়। ও এন প্রাইম অবিলম্ব টি এ ও বি প্রাইম প্রতিফলিত রশ্মি দুটির পিছনে বর্ধিত করলে আর বিন্দুর মিলিত হয়। সুতরাং হচ্ছে কিউ বিন্দু এ বিন্দুর অপরিবর্তিত অবস্থা অবাস্তব বিম্ব। এখন দেখো আমাদের হচ্ছে টি এ বাহু এবং হচ্ছে ও এন বাহু সমান্তরাল বলে দেখো আমাদের কোন অ্যাঙ্গেল, দেখো এটা আমরা সেম, এটা আমরা হচ্ছে খ নম্বরে করছি সেই অ্যাঙ্গেলটাই তোমরা আর পরে দেখলাম না। লাস্টে দেখো আমরা কি লিখছি, আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব, আয়না হতে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব, আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব দেখো 1:1। উপরের আলোচনা থেকে দেখো আয়না স্বাভাবিক থাকা অবস্থা এর 20 ডিগ্রি কোণে ঘোরানোর পর থেকে বোঝা যায় লক্ষ্যবস্তু স্থির রেখে আয়নাকে বাঁকানো হলে লক্ষ্যবস্তু পরিবর্তিত হয় এবং হচ্ছে অবিলম্ব পরিবর্তিত হয় যা প্রতিফলনের প্রথম ও দ্বিতীয় সূত্রকে সমর্থন করে। ফলে হচ্ছে নতুন প্রতিবিম্ব গঠিত হয়। এক্ষেত্রে আয়না হতে লক্ষ্যবস্তু দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের অনুপাত একই থাকবে। সমাপ্ত। আচ্ছা, তোমাদের এইটা আমরা হচ্ছে পুনরায় একবার দেখে দেব তোমরা স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা পুনরায় তোমাদের এটা দেখাবো, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবা। দেখো প্রথমে আমরা কি আঁকাইছি, প্রথম পেজ দেখো, এই যে প্রথম পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, ফিফথ পেজ, সিক্সথ পেজ, সেভেন্থ পেজ, এইথ পেজ। এইগুলো তোমাদের অ্যাসাইনমেন্ট এর সলিউশন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবা, সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমরা কন্টিনিউ তোমাদের অ্যাসাইনমেন্টগুলো দিয়ে থাকি। আর আমি কিছুদিন যাবত অসুস্থ থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, তারপরে আমার হচ্ছে ভার্সিটির ক্লাস প্রেজেন্টেশন অনেক প্যারায় আছি, কারণ সামনে হচ্ছে আমাদের পরীক্ষা এক্সাম, ফাইনাল এক্সাম, এই জন্য খুব প্যারাতে আছি। তোমাদের ভিডিওগুলো কন্টিনিউ সময় মতো আপলোড করতে পারছি না, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই বলে আমার হচ্ছে এখানে আমি হচ্ছে তোমাদের আলোচনা শেষ করতেছি। তোমরা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবা, দেখে হচ্ছে তোমরা আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখে নিবা। যদি একবার না বুঝতে পারো দুইবার দেখবা। আর আমরা তো লাস্টে দেখাই দিলাম যে প্রতিটা পেজ আমরা দেখাই দিয়েছি তোমরা কিভাবে স্ক্রিনশট নিতে পারবা, সেইভাবে আমরা দেখাই দিয়েছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে ফেলবা। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।